হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে এই ছোট্ট ফ্লাওয়ার ওয়াল হ্যাঙ্গিং বা এটা কিরিং হিসেবেও ব্যবহার করা যায়। বানাতে এখানে হুক নিয়েছি 3 mm। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। নেক্সট চেন 5, এবার এই ম্যাজিক রিংয়ের মধ্যেই 1 ডিসি ক্রচেট। নেক্সট আবার চেন 2, নেক্সট 1 ডিসি ক্রচেট, চেন 2, 1 ডিসি ক্রচেট। তো এইভাবে টোটাল 8 টাইমস ডিসি ক্রচেট আর 8 টাইমস চেন 2 বুনে নিলাম। তো এখানে আমার টোটাল 8 টাইমস ডিসি ক্রচেট আর 8 টাইমস চেন 2 আছে। আর ম্যাজিক রিংটা টেনে বন্ধ করলাম। তারপরে এখানে চেন 3 এর ঘরে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করলাম। নেক্সট আবার চেন 3, নেক্সট চেন 2 এর ঘরে 5 ডিসি ক্রচেট বুনে নেব। 1 2 3 4 5 আর চেন 3 নিয়ে টোটাল 6 ডিসি ক্রচেট কমপ্লিট। এবার এই চেন 3 এর ঘরে এই লাস্টের ঘরটা এইভাবে স্লিপ স্টিচ বুনে নিয়ে একটা পাপ স্টিচ কমপ্লিট। নেক্সট চেন 3 সেম ঘরে স্লিপ স্টিচ, একটা পাপ স্টিচ কমপ্লিট হয়ে গেল। নেক্সট পাপ স্টিচ চেন 3, নেক্সট চেন 2 এর ঘরে 5 ডিসি ক্রচেট, এবার স্টার্টিংয়ে চেন 3 এর ঘরের মধ্যে লাস্টের ডিসি ক্রচের ঘরটা এইভাবে স্লিপ স্টিচ বুনে জয়েন্ট করলাম, পাপ স্টিচ রেডি। নেক্সট আবার চেন 3 স্লিপ স্টিচ বুনে জয়েন্ট করে দিলাম। তো এইভাবে এখনও 6 টাইম পাপ স্টিচ বুনে নিতে হবে, প্রসেস একই হবে। এখানে টোটাল 8 পাপ স্টিচ কমপ্লিট। লাস্টের পাপ স্টিচটা চেন 3 বুনে জয়েন্ট করে দিলাম। নেক্সট চেন 20 বুনে নিতে হবে। এখানে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানাচ্ছি, তাই এখানে চেন 20 বুনে নিচ্ছি। আর যদি কিরিং বানাতে হয় তাহলে এখানে চেন 10 বুনে নিলেই হবে। তো সেম ঘরেই স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করলাম। চেন 1 বুনে কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার পেছনের দিকে ভালোভাবে সেলাই দিয়ে এক্সট্রা উলও কেটে দেব। তো সেম কালারের উল নিয়ে এইভাবে 3টা আঙুলের মধ্যে 20 বার পাক খাইয়ে নিতে হবে। তারপর বেশ কিছুটা উল রেখে বাকি উল কেটে দিয়ে সূচের সাহায্যে ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে। তো এখানে একটা ছোট্ট দেখে লটকান বানাতে হবে। লটকানটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এবার 3টে পুঁতি জয়েন্ট করে দিলাম লটকান বা টাসেলের মধ্যে। তারপরে এই ঠিক মিডিলের ঘর থেকে, ফ্লাওয়ারের মিডিলের ঘর থেকে টাসেলটা এইভাবে জয়েন্ট করলাম। মানে এই দিকে 4টে ফুলের পাপড়ি আর ওই দিকে 4টে ফুলের পাপড়ি আছে। তারপরে টাসেলটা ঠিক মিডিলের ঘরে জয়েন্ট করতে হবে। আর একদম ফ্লাওয়ারের মিডিলে একটা পুঁতি জয়েন্ট করে দিলাম। তারপরে এক্সট্রা যে উলটা আছে ওটা ভালো করে সেলাই দিয়ে কেটে দিতে হবে। এবারে টাসেলের লাস্টের দিকটা সমান করে কেটে নিলাম উলগুলো। তো খুবই সুন্দর দেখতে আর কত সহজে রেডি হয়ে গেল ফ্লাওয়ার ওয়াল হ্যাঙ্গিং বা কিরিং।